যতক্ষণ না লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের আলোচক দল এখনো ইসলামাবাদে পৌঁছায়নি এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও করেনি। সংস্থাটি দাবি করেছে, ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছে যে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আলোচনায় অংশ নেবে না। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও জানিয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিন যুদ্ধের পর 2 সপ্তাহের বিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল। এই বিরতিকে দীর্ঘ যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের পথে রওনা হচ্ছেন ইরানি প্রতিনিধি দল। তবে তিনি পরে পোস্টটি মুছে ফেলেছেন। পাকিস্তানের প্রতিনিধিরা ইসলামাবাদে এসেছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন প্রতিনিধিরা অবশ্য এখন পর্যন্ত ইসলামাবাদে এসে পৌঁছায়নি। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানি একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে ইরানি সংবাদ মাধ্যম এই দাবি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, যুদ্ধ বন্ধে যে কোনো আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের উপর নির্ভর করবে, বিশেষ করে লেবানন সহ সব ফ্রন্টে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার পরের দিন 8 এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে নিহত হন 254 জন, আহত হন আরো প্রায় 1000 মানুষ। নিহত এবং আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।